2025-এর থার্ড সেমিস্টার এনইপি বাংলা যে সাজেশনটি হওয়া উচিত সেই ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তো ওয়েলকাম সবাইকে আমার চ্যানেল ডিএস সাজেশনে। তো আজকে তোমাদের বাংলা কোশ্চেনে একক থাকবে মোট 4টি একক। প্রত্যেকটি একক থেকে 10 নম্বরে কোশ্চেন থাকবে, মোট 40 নম্বর, এবং টিকা লিখতে হবে তোমাদের 5 নম্বরের দুটো, থাকবে 10 নম্বর। এই 50 নম্বরের সাজেশান আজকে তোমাদেরকে দিতে চলেছি এবং লাস্ট মিনিট সাজেশান তোমরা পরীক্ষার আগে পেয়ে থাকবে। আর অবশ্যই জানিও যে তোমাদের কোন ধরনের টপিক পেলে তোমরা খুশি হতে পারবে বা কোন ধরনের ভিডিও পেলে তোমাদের সমস্যার সমাধান হবে। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও করে দেওয়ার, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের সাজেশানের যে কোশ্চেনটি তোমার সবথেকে ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, অবশ্যই সেই কোশ্চেনটি কোনটি সেটি কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো তোমাদের একক 1 বা 1 নম্বর একক থেকে আমি বেশ কয়েকটি কোশ্চেন রেখেছি, একবার দেখে নাও। এখানে লেখা আছে বাংলা শিশু সাহিত্যে যোগীন্দ্রনাথ সরকারের অবদান আলোচনা করো। এরই একটি অথবার প্রশ্ন রেখেছি আমি, বাংলা শিশু সাহিত্যের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। যদি যোগীন্দ্রনাথ না আসে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর দেওয়ার সম্ভাবনা এবার প্রবল আছে। আচ্ছা, এখানে একটু বলে দিই যে বাংলা সাজেশান করা কিন্তু একটু অত্যন্ত কঠিন বিষয় বা জটিল বিষয়। অনেকে বলে এতগুলো কোশ্চেন দিচ্ছে কি করে পড়বো। দেখো, বাংলা সিলেবাসটা কিন্তু অনেক বড়, তো কোন কোশ্চেনটা দেবে কি না দেবে সেটা বুঝতে পারা কিন্তু অত্যন্ত মুশকিল। কিন্তু আমার মনে হয়েছে এই প্রশ্নগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট আছে, তাই তোমাদের সামনে আমি রেখেছি সাজেশন হিসেবে। 2 নম্বর প্রশ্ন তোমাদের সামনে, বাংলা শিশু সাহিত্যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কৃতিত্ব বিচার করো। এরই একটি অথবার প্রশ্ন রেখেছি আমি এখানে, বাংলা শিশু সাহিত্যের রচনায় লীলা মজুমদারের অবদান আলোচনা করো। চলে আসবো আমরা 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন আছে বাংলা শিশু কিশোর সাহিত্য রচনায় সুকুমার রায়ের কৃতিত্ব আলোচনা করো। তো আশা করি 5টি প্রশ্ন পড়লে হয়ে যাবে। একক 1 থেকে একটি কোশ্চেন তোমরা কমন পেতে চলেছ। প্রত্যেকটি এককে একটি দাগ নম্বরে কোশ্চেন থাকবে, ঠিক তার অর থাকবে একটি, এই অরেও একটি কোশ্চেন থাকবে। হয় তুমি দাগ নম্বরে কোশ্চেনটি লেখো, নাহলে অথবার কোশ্চেনটি লেখো, যে কোনো একটি তোমাকে লিখতে হবে। তো দুটো করে কোশ্চেন যেহেতু আমরা পাচ্ছি, সেখান থেকে আশা করবো একটি করে কোশ্চেন আমরা কমন পেতে চলেছি প্রত্যেকটি একক থেকে। তো 2 নম্বরে একক থেকে তোমাদের প্রথম প্রশ্নটি রেখেছি, দেখো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই গ্রন্থে পান্তাবুড়ির কথা গল্পে কিভাবে চোর ধরা পড়েছিল তা গল্পটির কাহিনী অবলম্বনে আলোচনা করো। এরই একটি অথবার প্রশ্ন আমি রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে, দেখো, না ভাই, তোমার সঙ্গে আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। কে কাকে এ কথা বলেছিল, বক্তা কিভাবে ঠকে গিয়েছিল তা লেখো বা তা কাহিনী অনুসারে বিবৃত করো। 2 নম্বর প্রশ্নটি তোমাদের সামনে, সবলের ওপর দুর্বলের জয় টুনটুনির বইতে কিভাবে দেখানো হয়েছে তা আলোচনা করো। এরই অথবার প্রশ্ন তোমাদের সামনে রেখেছি, লেখা আছে, দেখো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী টুনটুনির বই গ্রন্থে টুনটুনির আর বিড়ালের কথা গল্প অনুসারে টুনটুনির মাতৃত্বের পরিচয় দাও। এবং 3 নম্বর প্রশ্ন তোমাদের সামনে, বোকা জোলা আর শিয়ালের কথা গল্পে শিয়ালের চাতুর্য ও বুদ্ধিমত্তার যে পরিচয় পেয়েছে তা নিজের ভাষায় লেখো বা তা আলোচনা করো। এরপরে পরের এককে চলে যাও, আমরা দেখব কি কি কোশ্চেন আছে সেখানে। একক 3 প্রথম প্রশ্নটি আছে, বাদশাহ চিতর এসে প্রথমেই শুনলেন পদ্মিনী আর নেই, চিতার আগুনে সুন্দর ফুল ছাই হয়েছে। রাজকাহিনী গ্রন্থে পদ্মিনী আখ্যান অবলম্বনে বক্তব্যটি লেখো। এখানে একটু তোমাদেরকে বলে দিই, এই যে সমস্ত চরিত্রগুলো এখানে দিচ্ছে, এই যেমন পদ্মিনী, আরও অনেক চরিত্র এখানে দিয়েছি কোশ্চেনের মধ্যে, এই চরিত্রগুলো কিন্তু তোমাদেরকে টিকা হিসেবে তুলে দিতে পারে, যেখানে দেখবে 5 দাগের টিকা আছে। এর অথবার প্রশ্নটি একবার দেখে নিই, গোহের জন্মবৃত্তান্ত আলোচনা করো, তিনি কিভাবে ভিলদের রাজা হয়ে উঠেছিলেন। এই যেমন একটি চরিত্র গোহের, এটিও কিন্তু তোমাদের টিকা হিসেবে দিয়ে দিতে পারে যদি মূল কোশ্চেনে তোমরা না পাও। পরের প্রশ্ন, পৃথ্বীরাজকে তার 5 সঙ্গীর নাম কি,
সংগ্রাম সিংহ গল্পে পৃথ্বীরাজ যে বীরত্ব বর্ণিত হয়েছে, পৃথ্বীরাজের যে বীরত্ব বর্ণিত হয়েছে তা লেখো। চলে আসবো আমরা অথবার প্রশ্নে, এবং শেষ প্রশ্ন একক 3-এর। রাজকাহিনীর অন্তর্গত শিলাদিত্য গল্পে বর্ণিত সুবাঘার জীবন কাহিনীর পরিচয় দাও। সুবাঘার জীবন কাহিনীর পরিচয়। চলে আসবো একক 4। প্রথম প্রশ্ন আছে, প্রদীপিসির বর্মী বাক্স গল্পে যে হাস্যরসের উপাদান নিহিত আছে তার পরিচয় দাও। অথবাতে প্রশ্ন আছে লেখা দেখো, লীলা মজুমদারের লেখা প্রদীপিসির বর্মী বাক্স গল্পের পাঁচু মামা চরিত্রটি আলোচনা করো। এই যেমন পাঁচু মামা চরিত্র, এটি টিকা হিসেবে দিতে পারে। চলে আসবো পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন আছে, প্রদীপিসির বর্মী বাক্স গল্পে প্রদীপিসি কীভাবে ডাকাতদের হাতে হেনস্থা হয়েছিল এবং কিভাবে তা থেকে উদ্ধার পেয়েছিলেন তা আলোচনা করো। এরই একটি অথবা আছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রদীপিসির বর্মী বাক্স গল্পে লীলা মজুমদারের কাহিনী বয়নের নৈপুণ্য বিচার করো। এবং শেষ প্রশ্ন একক 4-এর, প্রদীপিসির বর্মী বাক্স গল্প কে কিভাবে বর্মী বাক্স আবিষ্কার করলো তার বিবরণ দাও। এবার তোমাদের শেষ সাজেশনের শেষ দিকে আমরা। তো যারা এখন আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর অবশ্যই কিন্তু ফ্যামিলি মেম্বার হয়ে কতটা ভালো লাগছে অবশ্যই সেটা কিন্তু জানিয়ে কমেন্টের মাধ্যমে। তো টিকাতে তোমাদের প্রথম টিকা রেখেছি দেখো, ঠাকুমার ঝুলি। 2 নম্বর টিকা আছে আলাউদ্দিন চরিত্র। 3 নম্বর টিকা দুষ্টু বাঘ গল্পে বাঘ মামার জব্দ করার কাহিনী লেখো। পরের প্রশ্ন, হাম্বিরের রাজ্যলাভ সম্পর্কে লেখো। ক্ষীরের পুতুল। 6 নম্বর আছে রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে, প্রসঙ্গটি বিশ্লেষণ করো। 7 নম্বর আবোল তাবোল। 8 নম্বর নরহরিদাস গল্পে ছাগল ছানার বুদ্ধিমত্তার পরিচয় দাও। তাহলে এই তোমাদের পুরো সাজেশানটি, এবং শেষ মুহূর্তের বা লাস্ট মিনিট সাজেশান তোমরা পরীক্ষার আগে পেয়ে যাবে। আর অবশ্যই কমেন্ট করে জানাও আরও কী কী সাজেশান লাগবে বা কোন ধরনের ভিডিও তোমাদের লাগবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।